সবাই ভালো আছেন তো? ভালো থাকবেন। এই কবিতার জন্য আমাদের জীবন, কত দূর থেকে নানা কষ্ট সহ্য করে মানুষ আসে। আমি তো পরপর খাওয়া দাওয়ার ঠিক নেই, আমার থাকে না। আর পাটা গত রোববার এখানে একটা অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় ভেঙে গেছে। মানে মানুষের জীবনে তো দুর্ঘটনা হয়, ভেঙে গেছে। তার জন্য 1 মাস ভুগতে হবে। সেরে যাবো, সেরে গেলে ভালো হয়ে যাব। আর সবাই ভালো থাকবেন। আমরা প্রথমেই একটা ব্যাপার আমার খুব আশ্চর্য লেগেছিল, মানে অদ্ভুত লেগেছিল। একটা দারুণ হাসির নাটক, শুরুটা হলো হরিবল হরিবল দিয়ে। তা সেই নাটকের আগে আমার খালি মনে হচ্ছিল, আরে আমাদের দিদি, প্রিয় দিদি রত্নাদি জন্মদিন গেল, সেদিন আজকে হরিবল শুনতে হচ্ছে। এটা পুরো বিপরীত প্রতিক্রিয়া, এক আনন্দের ব্যাপার আজকে। মানে আমি সত্য কালকে দিলাম খুব কষ্ট করে একটা অনুষ্ঠানে গিয়ে কেক কাটছে, আর আজকে ঢুকে একটা প্রচন্ড হাসির নাটক হরিবল হরিবল দেখে শুরু হলো। জন্ম মৃত্যু মানুষের জীবনে সব জায়গায় থাকে, এই হচ্ছে। তেমন আমার বেঁচে থাকাটাও একটা আশ্চর্যের ব্যাপার। আমি কেন বেঁচে আছি, কিন্তু বেঁচে থাকতে হবে, কবিতা লিখতে হবে, কবিতা পড়তে হবে। আর এইও কবিতা কণ্ঠ হোক বা মৌমিষ্টির আলাপ, মিষ্টি আলাপই হোক, কবিতার জন্য যে কটা মানুষই নানা কষ্ট করে এসে কবিতা চর্চা করছেন। এই ইন্দ্রানীদির মতো অনেকেই উন্নতি করছে। রত্নাদি কত সাবলীল এখন, ইন্দ্রানীদি দারুণ পারফরমেন্স করছে। এইগুলো সাফল্যগুলো কিন্তু আমার দেখতে হবে। মৌমিষ্টি দক্ষতার সঙ্গে অনুষ্ঠান পরিচালনা করছে, আড়াল থেকে সবাইকে উৎসাহিত করছে, তাকে পুরস্কার দেওয়া হচ্ছে সেটা খুঁজে এগিয়ে রাখছে। বিশ্বজিতের মতো দক্ষ অভিনেতাও সঞ্চালক করছে। এটা অবশ্য সুনীলদের আইডিয়া, সবাই কিন্তু সঞ্চালনা করিয়ে না রে হালুয়া। এই একটা ব্যাপার, ডেঞ্জারাস ব্যাপার। পারি আর না পারি, বিশ্বজিৎ একটা দক্ষ অভিনেতা থেকে সঞ্চালনা, কোন দিকেও যাবে আমি ভেবে পাচ্ছি না। ছেলেটা বহুমুখী প্রতিভা। শুধু অনুরোধ করবো যে ওর একটা নাটক আছে মাতাল, সেই নাটকটার মতো নাটক যেন আর কোনোটাই করতে পারছে না। আমি একটা জায়গায় বিচারক ছিলাম, ওর ধারে কাছে অভিনয়ের ক্ষমতা অনেকেরই ছিল না। কিন্তু নাটক নির্বাচনটা একটুখানি আমার ভাই হিসাবে কিন্তু ভালোবাসি আমি, করি বললো নাটক নির্বাচনটা একটু দেখে শুনে করতে। ও অসাধারণ স্টিরিও কমিক নাটক করতে পারে। হ্যাঁ, আর সুনীলদার প্রথম নাটকটা আমার খুব ভালো লেগেছে, দারুণ চিন্তা ভাবনা, অ্যাডাল্ট নাটক। কিন্তু দ্বিতীয়টা এত সিরিয়াস, কবিতা ও কণ্ঠের যেটা কোলাজ হলো, এত সিরিয়াস, এত সিরিয়াস সম্পর্ক। মানে পুরো একটা মানে বড্ড বেশি সিরিয়াস হয়ে গেলে পরে বড্ড কষ্ট হয়। এত সিরিয়াস আমাদের জীবনটা, এত এমনিতেই সিরিয়াস, এত কঠিন নাটক। জীবনের গল্প হলো বড্ড বেশি মানে কঠিন লাগলো। আমি আনন্দিত হচ্ছি, কিন্তু একই সঙ্গে ভাবিত হচ্ছি যে অত সুন্দর, প্রত্যেকের বাচিক ক্ষমতা মারাত্মক, কিন্তু কঠিন কঠিন কবিতা দিয়ে সেটা মানুষকে দার্শনিক বানিয়ে দিচ্ছে। কিন্তু আমার প্রথম নাটকটা আমি খুব উপভোগ করেছি, দারুণ উপভোগ করেছি। সুনীলদার একটা মজাদার ব্যাপার আছে যেটা প্রথম নাটকে কিন্তু সেটা বুঝতে পারা গেছে। আমি আমার বক্তব্য শেষ করছি আমার লেখা একটি কবিতা পড়ে। হে পরিশ্রান্ত দেশ, তুমি কেঁদো না, দেখো এত রক্ত মাখা মাটিতে শোয়ানে তোর দেহগুলি, আর মিথ্যার ফুলঝুরি ছড়ানো কথা, যার মধ্যে কোনো নিরাপত্তা নেই। হে প্রিয় জন্মভূমি, বারবার ঐতিহাসিক লিপিকার যে লিপিবদ্ধ করেছে ইতিহাসে, তাতে বারবার বিদেশিদের আক্রমণ ছিন্ন ভিন্ন করেছে আমার দেশকে, দেশের মানুষকে করেছে হত্যা। তবু আমরা অটুট, আমরা ঐক্যবদ্ধ। হাজার স্বৈরতান্ত্রিক চালের মধ্যেও আমরা গণতন্ত্র
একত্রের কথা বলি, প্রেমের কথা বলি, কিন্তু যখন রক্ত ঝরে, ধ্বংস হয়, তখন ভয় পাই, অথবা গর্জে উঠি ভিত্তি মারের জন্য, চাই লাশের বদলে লাশ। হে প্রিয় দেশ, আমরা দখলদার নই, সে কথা ইতিহাস জানে, কিন্তু কোনো সময় আমরাও রুখে দাঁড়াতে জানি, আমরাও গর্জন করতে পারি অন্যায়ের বিরুদ্ধে, দিতে পারে আমাদের প্রতি প্রত্যাঘাত। কিন্তু আমরা নানা জাতি, নানা মত, নানা পরিধান, তাই ঐক্যবদ্ধ বেশিক্ষণ নয়। আমাদের মধ্যেই লুকিয়ে থাকে মির্জাফরেরা, এটাই আমাদের চিরকালীন ভয়। তাই আসে আবার আঘাত, তাই অনায়াসে রক্ত ঝরে মাতৃভূমিতে। হে পরিশ্রান্ত দেশ, তুমি কেঁদো না, আমাদের ওপর শত অবিচারেও আমরা ঠিক রক্ষা করব তোমায়। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্নরে। আমি এই কবিতাটা উৎসর্গ করলাম আমাদের দেশের বীর সেনানীদের। ধন্যবাদ ও ভালোবাসা।